পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহা মন্ত্র দেনে বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটাই। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, এলো আর গেল, এলো আর গেল। লোচন বলে সেই পাপী এলো আর গেল। কলিযুগে পতিত পাবন গৌর সুন্দর যে নাম বিতরণ করেছেন, যে প্রেম বিলিয়ে গেছেন, এই নামে যদি রতি না আসে, মতি না আসে, লোচন দাস ঠাকুর বলছে সেই পাপী যাবে আর আসবে, তার কখনো গতি হবে না। এই দেখুন আজকে এনাদের বাৎসরিক ক্রিয়া, তাই না? যদিও বছরটা পার হয়ে গেছে, অনেক করতে পারেনি, তাই কিছুদিন পরে হলেও ভগবান বিশেষ কৃপা করেছেন এনাদের আজকে, যে কিনাদের মনে হয়েছে যে আজকে একটু সাধুগুরু বৈষ্ণব ডেকে এনে ভগবানের সেবা দিয়ে, হরিনামের দল এনে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আজকে ভগবানের প্রসাদ দ্বারা আমার পিতা মাতাকে একটু পিণ্ড দান করবে, এই ইচ্ছাটা মনের ভিতরে হয়েছে। এখন স্বাভাবিক মা, কিছু মনে নেবেন না, এখানে যদি কোনো ব্রাহ্মণ জাত থাকেন, আমি ব্রাহ্মণের সন্তান, আমিও ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি। আমার ওই তালার যে মাতাজি আজকে এই বাড়ির কন্যা, যিনি আমাকে এখানে এনেছেন, আমার ইউনিয়নেরও কন্যা এই গ্রামে আছে। আমার বাড়ি পাইকগাছা উপজেলার কপিলবনির পার্শ্ববর্তী হরিদাল ইউনিয়ন। ঠাকুর বাড়ি বললে এক নামে সবাই চেনে, সেই ঠাকুর বাড়ির সন্তান। এটার জিনিস কি জানেন? এই বৈষ্ণব তন্ত্রে আসার পরে আমার পরিবারও আমাকে ত্যাগ করে দিয়েছে। আমি কিন্তু পরিবার ছাড়া, আমার পরিবারেও আমার ঠাঁই হয়নি, কারণ আমি তাদের বিরোধিতা করি, তাদের কিছু কর্মের আমি বিরোধিতা করেছি। একটা জিনিস জানুন মা, এই যে পিণ্ডদানটা কেন ভগবানের প্রসাদ দ্বারা প্রয়োজন, গরুড় পুরাণে 386 থেকে 396 পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠাগুলো একটু পাঠ করে দেখবেন। আমি পৃষ্ঠা